নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি বাঁধাকপি দিয়ে খুব সুন্দর একটা টেস্টি পকোড়া তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পকোড়াটা বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। বাঁধাকপির পকোড়া তৈরি করার জন্য আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। এখান থেকে যতটা লাগে ততটা আমি নিয়ে নেব। আর আমি কিছু মুসুরির ডাল আর আতপ চাল আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন সকালবেলা বড়াটা তৈরি করব। তো মুসুরির ডাল আর আতপ চাল দিয়ে বড়াটা খেতে কিন্তু একটা আলাদাই টেস্ট হয়। আপনারা ইচ্ছে করলে বেসন বা চালের গুঁড়ো দিয়েও এই বড়াটা তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপিটা সরু সরু করে কেটে নেব। বাঁধাকপি ঘন্ট করার সময় যেমন করে বাঁধাকপিটা কাটা হয় সেরকম ভাবে বাঁধাকপিটা কেটে নিতে হবে। আমি অর্ধেকটা বাঁধাকপি কেটে নিয়েছি, তাতে অনেকটা হয়ে গেছে, এতেই অনেকগুলো পকোড়া হয়ে যাবে। এবার এই বাঁধাকপিগুলো আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই বাঁধাকপির মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার এই কপিগুলোকে আমি ভাপিয়ে নেব। তার জন্য উনুনে বসিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি ভাপানো হয়ে যাবে। উনুনে বাঁধাকপিগুলো ভাপ দেওয়া হচ্ছে, এইদিকে আমি মুসুরির ডাল আর আতপ চালগুলো বেটে নিচ্ছি। আমি শিলে এই ডালগুলো বেটে নিচ্ছি, আপনারা ইচ্ছে করলে মিক্সিতেও এই ডালগুলো বেটে নিতে পারেন। রাত্রিবেলার ডাল আর চালগুলো ভিজিয়ে রাখা হয়েছিল, এই জন্য অনেকটাই নরম হয়ে গেছে, বাটতে খুব একটা কষ্ট হবে না। একেবারে মিহি করে ডালগুলো বাটার কোনো প্রয়োজন নেই, এরকম ভাবে ডালগুলো বেটে নিলেই হয়ে যাবে। আমি একটা পাত্রের মধ্যে ডালগুলো বেটে তুলে রাখছি। ডালগুলো বেটে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। বাঁধাকপিগুলো ভাপানো হয়ে গেছে, আমি খুব নরম করে বাঁধাকপিগুলো ভাপাবো না। এবার এই কপিগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি। এবার এই বাঁধাকপিগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কোচানো পেঁয়াজ। আমি 3টে কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প করে একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আমি এই মিশ্রণটার মধ্যে কালো জিরে দিতে ভুলে গেছিলাম, এখন আমি এর মধ্যে ছোট চামচের 1 চামচ কালো জিরে দিয়ে মাখিয়ে নিচ্ছি। কড়াইটা আমি ভালো মতো গরম করে নিয়েছি। এবার পকোড়াগুলো আমি সাদা তেলে ভাজবো, তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবারে এই সাদা তেলটা আমি কড়াইয়ের চারপাশ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি।
তেলটা গরম হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে আমি চ্যাপটা চ্যাপটা করে দিয়ে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো ভাজার সময় আস্তে আস্তে জাল দিয়ে দিতে হবে। বেশি জোরে জাল দিলে পকোড়ার নিচের অংশগুলো পুড়ে যাবে আর ভেতরের অংশগুলো কাঁচা থেকে যাবে। পকোড়ার এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর পকোড়াগুলোকে উল্টে দিতে হবে। পকোড়াগুলোর দু পিঠই আমি ভেজে নিয়েছি। এবার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সবগুলো পকোড়া আমি একইভাবে ভেজে নিচ্ছি। আমার সবগুলো পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। পকোড়া ভাজতে যে খুব একটা তেল লেগেছে সেটাও কিন্তু না। আমি কড়াইতে প্রথমে যে তেলটা দিয়েছিলাম, এতগুলো পকোড়া ভাজার পর এখনো কড়াইতে এতটা তেল রয়ে গেছে। আপনারা দেখতে পেলেন যে আমি বাঁধাকপি দিয়ে আর মুসুরির ডাল দিয়ে কীভাবে পকোড়াগুলো ভাজলাম। এই পকোড়া গরম গরম শুধু শুধু খেতে যে এমন ভালো লাগে, তেমনি ডাল ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।